আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিককালে আমরা কিছু ইন্টারেস্টিং এআই ভিডিও দিচ্ছি এই মাছ ধরা, মাছ শিকার রিলেটেড বিভিন্ন হাবিজাবি বিষয় নিয়ে। ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করি এআই ক্যারেক্টার দিয়ে, এবং সেটা দেওয়ার পর থেকে অনেক রকম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আশপাশে। এবং আমি এই তো রিসেন্টলি দেখলাম যে আমাদের এই এআই ক্যারেক্টারগুলো নিজেদের গায়ে নিয়ে কিছু মানুষ নিজেদের গায়ে দোষ চাপিয়ে নিচ্ছে। দিয়ে একটা এআই ভিডিও আগে আপনাদেরকে দেখাই। আমি হয়তো পুরোপুরি সেভাবে দেখাতে পারবো না, যতটুকু দেখানো সম্ভব, এবং দেখি সেখানে কি আছে। ফারুকের 100 টাকার ছাতু আমার ছাতুর ব্যবসায় ভাটা ফেলেছে। এখন তোমাকে দামি দামি শাড়ি, চুড়ি, ব্লাউজ কোথা থেকে কিনে দেবো? ফারুক, তোমার কালো ও দুর্গন্ধ জায়গায় আঙুল দিতে কতবার বললাম কিন্তু শুনে না। এখন তোমার কালো দুর্গন্ধ জায়গা পুরো শাড়ি হয়ে গেছে। আমি বিদেশ থেকে বাটপাড়িতে পিএইচডি করছি, সরকার করে বাটপাড়ি করছি। আমি টিকা কোম্পানি দালাল ছিলাম, আমার অনেক অর্জন বাটপাড় শুনে। কতবার বলেছি বাটপাড়ি চিটারি বন্ধ করো, এত বিড়ি খেয়ে আমার জায়গা কালো হয়ে যাবে। এটা শুনে আমার কথা, এবার নাও খেলা। তো এই ভিডিওটা আপনারা নিশ্চিত থাকেন যে আমাদেরকে নিয়ে বা আমাকে নিয়ে বানানো হয়েছে, বডি শেমিং করে, ভুড়ি টুড়ি এগুলা দেখে। গতকালকে দেখেছেন না, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এভাবে ভিডিও বানাবা, ঠিক সেভাবেই ভিডিওটা বানিয়ে একজন আপলোড করেছেন আমাদেরকে ব্যঙ্গ করে। হ্যাঁ, এটা যেহেতু আমাদের ফুটেজগুলো ব্যবহার করেছেন তার এই পুরো ভিডিওতে, তিনি আমাদেরকে মিন করেছেন, এটা সুস্পষ্ট এবং প্রমাণিত। তারপরের যে সেকেন্ড অংশটা আছে, আমার কাছে কিন্তু জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে, বাট অ্যাডভাইস ইট কুড হ্যাভ বিন বেটার, ইট কুড হ্যাভ বিন বেটার। সবাইকেই আমরা ভালো উপদেশ দিই, ইট কুড হ্যাভ বিন মাচ বেটার। তো এর পরের যেটা আছে, এর পরের আরেকটা অংশ দেখি। এই ভিডিওটা নিয়ে আমরা আজকে কথা বলবো আপনাদের সাথে, এটা জানা আপনাদের দরকার। আসলে এবার এই অংশটা দেখি। বাটপার, দুর্নীতিবাজ, চিটার, চাঁদাবাজ, ঘুষখোর, এগুলো ছোটবেলা থেকে দেখলে আমার পায়ের জুতো খুলে হাতে উঠে আসে। চমৎকার চমৎকার বলেছে ভাই, ভাই চমৎকার বলেছে। আমি যতদূর জানি আচ্ছা, বাটপার, চাঁদাবাজ, ঘুষখোর এগুলো দেখলেই এনার জুতা হাতে উঠে আসে। যতদূর জানা, আমি যতদূর শুনেছি, আমি শিওর না, কিন্তু আমি যতদূর জানি, যতদূর শুনেছি, উনি বাংলাদেশের এমন একটি খাতের সাথে সম্পৃক্ত, চাকরি করেন বা সেভাবে সম্পৃক্ত, যেই খাতটা দুর্নীতিতে ভরা, প্রচন্ড পরিমাণ দুর্নীতি। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, এই দুর্নীতি করেছে, ও দুর্নীতি করেছে, দেখতে পাবেন এই যে ছবিগুলো, এটা নিউজ আছে, সেটা সুপ্রতিষ্ঠিত যে আমি যে খাতটার, বিদ্যুতের যে খাতটার অংশটা বলছি, সেটাতে দুর্নীতিতে ভরা। কাজে ইনি যদি ওই অফিসে কাজ করে থাকেন, আমি মোটামুটি নিশ্চিত, 100% শিওর না, আমি মোটামুটি নিশ্চিত উনি ওখানে চাকরি করেন বা কাজ করেন, তাহলে ওনার অফিসেও নিশ্চয়ই কেউ না কেউ হলে দুর্নীতিগ্রস্ত আছে, ঘুষের লেনদেন এগুলা থাকতেই পারে, যেহেতু বাংলাদেশ দুর্নীতিমুক্ত না, এটা আপনারা সবাই জানেন। কাজেই উনি যখন অফিসে যান, এরকম দুর্নীতিগ্রস্ত একটা জায়গায় যদি কখনো যেয়ে থাকেন, সেখানে যাওয়া মাত্রই তাহলে তার হাতের জুতো, মানে পায়ের জুতো তো হাতে চলে আসে। উনি কি তাহলে অফিসে যাওয়ার পর খালি পায়ে অফিস করেন, হাতে জুতাটা এভাবে নিয়ে ঘুরে বেড়ান? এটা আমার একটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে। আপনাদের মতামত কি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসুন এর পরের একটা অংশ আমরা আবার শুনি। এই উপস্থাপনটি আমি আরো বিকৃতভাবে করতে পারতাম, এর কাল্পনিক চরিত্র, এই চরিত্র আরো মাখামাখি করতে পারতাম। এগুলো করার সময় নেই, তারপরেও হালকার মধ্যে দিয়ে ছাড়লাম এবং প্রো লেভেলের কাজ চলতেছে। আল্লাহু আকবার। এটা হালকা পাতলা, এটা হালকা পাতলা। এই যে শুরুতেই যে এআই ভিডিও, এখানে শুনেছেন আপনারা, গক 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 গক, এই একটা আওয়াজ উনি এটা দিয়েছেন। কাজে উনি যা দিয়েছেন এটা বলে হালকা পাতলা। এরপরে উনি যে পোস্টগুলো করেন সে পোস্টগুলোর লেখাগুলো অনেকটা এরকম, মানুষের বিভিন্ন অঙ্গের বিভিন্ন বিকৃত ভাষায় বলা। আল্লাহ আকবার। এটা যদি হয়ে থাকে হালকার উপর, তাহলে ভাই মানে যেটা ভারী সেটা কিরকম বিকৃত হবে আপনারা চিন্তা করেন। এটি ওনার কাছে অল্প বিকৃত, এটা হালকার উপর অল্প বিকৃত। তাহলে থাক, আমি কিছু বলতে চাই না। আল্লাহ সবাইকে, মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমি বলতে চাই না তার মানসিকতার ভিতরে বিকৃতর ডেফিনিশনটা কি। এটা যদি হালকা হয়ে থাকে তাহলে বিকৃতটা কি, আল্লাহ মাফ করুক। চলেন এবার আরেকটা অংশ দেখি আমরা। আমি চার বিক্রি করি, কিন্তু কোনো টোপ বিক্রি করি না, ওপেন সিক্রেট। এটা সবাই জানে যে ফারুক ভাই শুধু চার বিক্রি করে, কোনো ছাতু, কোনো টোপ, কোনো কিছু স্প্রে, জল টল এগুলো কোনো কিছু সেল করেন, এটা সবাই জানে। আচ্ছা, সে চার বিক্রি করে,
কোনো জল টল টোপ মোপ বিক্রি করে না। এটা ওপেন সিক্রেট। কিন্তু আমি যতদূর জানি দেখেন উনারই একটা ভিডিওতে উনি বলছেন উনি চার বিক্রি করেন না। উনি এবারই চার বিক্রি করছেন, উনি কখনো চারটার বিক্রি করেন না, উনি এরপর আর চার বিক্রি করবেনও না। দেখেন এই অংশটা। দুই একজন অনেকেই চান আমার সাথে, যারা মাছ ধরেন বা আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই আমার কাছ থেকে চার চান। তবে এইবার সেল করার পরে আর আমি চার বিক্রি করবো না, কারণ এটা অনেক ঝামেলা, বিক্রি করাও ঝামেলা, আবার তৈরি করাও ঝামেলা। দেখলেন তো, আসেন আরেকটু অংশ শুনে নিই এবার। যদি একজন প্রমাণ সহ এটা প্রুফ করতে পারে যে তাদের কাছে আমরা টোপ হিসেবে ছাতু বা কোনো কিছু সেল করেছি, তাহলে তাদেরকে আমি 50,000 টাকা পুরস্কৃত করবো যদি এরকম কেউ থাকে। আল্লাহ আকবার, এরকম 50,000 টাকা আমার দরকার নাই। আমার এরকম 50,000 টাকা দরকার নাই। যে ব্যক্তি বলে যে আমি চার বিক্রি করব না, আবার বলে যে এটাই শেষ, চার বিক্রি করলাম, আপনাদেরকে দিলাম, আর চার বিক্রি করব না, আবার চার বিক্রি করে, কাজেই সে যে টোপ বিক্রি করব না বলে টোপ বিক্রি করতে পারে, আবার পারে না। এই যে কনফিউজিং বিষয়টা, সে টোপ বিক্রি করবে, করে বলবে করি নাই। আপনি যেহেতু জানেন না তলে তলে করছে নাকি করে নাই, সেহেতু থাক, আমি এটা নিয়ে আর বলতে চাই না। যার মুখ দিয়ে এটা বের হয় একবার যে চার আর বিক্রি করবো না, কিন্তু আবার চার বিক্রি করে, তার কাছ থেকে টোপ বিক্রি করি না বা করবো না, করে কিনা সেটা এবার আপনারা জাজমেন্ট করেন এবং কমেন্টে আপনারা লিখবেন এটা কি হতে পারে। আসুন আরেকটা অংশ এবার আমরা দেখি, তারপরেরটা। থাকবেন এটা নাই। সো বাটপাররা অলওয়েজ বাটপারি করবে, বাটপারদের মতো কথা বলবে, চিটার তো চিটার। একদম সঠিক, বাটপাররা বাটপারদের মতো কথা বলবে, চিটাররা চিটারের মতো কথা বলবে। দেখছেই তো, এতক্ষণ তো আমি বলছি বাটপার সম্পর্কে, চিটার সম্পর্কে, তাই না? চলেন এর পরের অংশে আমরা একটু যাই, যে দেখি। তাহলে তো এখন থেকে তোমার স্নো পাউডার মেকআপের টাকার অভাব হবে না সোনা। স্নো পাউডার মেকআপ কথা মনে রাখবেন, এআই চরিত্রে কিন্তু এখানে চলে এসেছে, স্ত্রী অথবা মা বোন এরকম একটা চরিত্র চলে এসেছে। তো এই চরিত্রে আমি ইচ্ছা করলে, এই এআই কাল্পনিক চরিত্রে আমি কিন্তু কাপড় খুলে ফেলতে পারতাম। সো বি কেয়ারফুল, এরপরে নেক্সট ডে এর চেয়ে বাড়াবাড়ি হলে কাপড় খুলেও যেতে পারে। আমি ঠিক বুঝলাম না, এখানে এআই কাল্পনিক চরিত্রে কাপড় খুলে ফেলা মানে মা বোন বা ঠিক কিসের কাপড় খুলবেন? মানে এর আগে তো বুঝতেই পেরেছি যে আপনার মানে হালকার উপর দেওয়াতে যে বিষয়টা বুঝলাম, এখন কাপড় খোলার বিষয়টা কি? আল্লাহ আকবার, আমি এটা কল্পনাও করতে চাই না। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে লিখবেন যে বিষয়টা কি। আমি ঠিক বুঝতে পারলাম না যে কাপড় খুলে দিবে, মা বোনের চরিত্র, কার কাপড় খুলবে, কোনটার কাপড় খুলবে, এটা তো বলা যায় না, বুঝছেন না? আল্লাহ আকবার, দেখি সামনের অংশটা দেখি। বাটপারি চিটারি এগুলো আমার মধ্যে নাই, ধান্দাবাজ এগুলো আমি না, এটা সবাই জানে এবং ভালো করে জানে আমার সাথে যারা ব্যবসা করে। আলহামদুলিল্লাহ, বাটপারি চিটারি এগুলোর মধ্যে না। আমি কফি খেতে খেতে একটু চমক দিইনি, বিসমিল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি যে দেখেন তো এই ভিডিওটাতে এই ব্যক্তি তো মনে হয় একই ব্যক্তি, এবং উনি শিমানো বর্ডারলেস একটা হাত চিপ বিক্রি করতেছেন। শিমানো বর্ডারলেস একটা হাত চিপ বিক্রি করতেছেন, অরিজিনাল শিমানো, এটা ইন্দোনেশিয়া থেকে আসছে। তারই ভিডিও, তার বিক্রি করার ভিডিও, কিন্তু সে সবাইকে বলছে কারো লাগলে নিতে পারেন, আমরা এনে দিতে পারবো। এবং এটার যে মডেল নাম্বারটা, এই যে উপরে দিলাম এই মডেল নাম্বারটা, উনি আবার এখানে বলবেন দেখেন যে আপনারা এটা অনলাইনে যে চেক করে দেখে নিতে পারবেন যে এটা কোথাকার তৈরি, চায়না নাকি ভিয়েতনাম, বা চায়না নাকি ইন্দোনেশিয়া। শুনে নিই অংশটা। আমাদের বাংলাদেশে কিন্তু রড পাওয়া যায়। তো এইবার আমরা দেখবো হচ্ছে শিমানো বর্ডারলেস। তো শিমানো বর্ডারলেস এর ফুল কনফিগারেশন দেখি। তো এই রডটা হচ্ছে শিমানো, এখানে এর লেন্থ হচ্ছে 0.360 মিটার, যেটাতে কনভার্ট করলে 12 ফিটের একটা রড হয়। তো এটা হচ্ছে 12 ফিটের একটি রড, এবং এর কোড নাম্বার আছে, কোড নাম্বার হচ্ছে 37213। অর্থাৎ এই রডটা, এই বর্ডারলেস রড, আপনারা এই কোড দিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন যে এটা চাইনিজ না এটা ইন্দোনেশিয়ান। তো এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া, এবং এখানে একটা ক্যাশ অন দেয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। ইলেকট্রিক ওয়্যারে লাগানো যাবে না। শুনলেন তো, আমরা অনেক ঘাটাঘাটি করে, যত রকম ঘাটাঘাটি আছে, সেটা ডিপ এআই সার্চ দিয়ে বলেন, গুগল দিয়ে বলেন, সব রকম ঘাটাঘাটি করেও কিন্তু আমরা এই মডেল নাম্বারে এরকম দেখতে শিমানোর বর্ডারলেসের যত রকম ভেরিয়েন্ট আছে, আমরা কোনোটা কিন্তু পাই নাই। হয় মডেল নাম্বারের সাথে মিলে না, না হলে দেখতে মিলে না, অথবা যেটা মিলে না সেটা হচ্ছে এর যে প্রোডাক্ট কোড নাম্বার, এটার কোনোটার সাথেই মিলে না, নেটে কোথাওই খুঁজে পাই নাই। এখন আপনারা কি বলবেন বলেন? চিটার, বাটপার, প্রতারক কে সেটা আমি জানি না, এটা আপনাদের মতামত। আপনারা নিজেরাই মডেলটা ঘেটে দেখিয়েন,
সীমানোর কোথাও এই জিনিসটা আমি খুঁজে পাই না, আপনারা খুঁজে পাইলে অবশ্যই দিয়েন, বুঝছেন। তবে মনে রাখবেন, দেখতে এক হইতে হবে, মডেল নাম্বার এক হইতে হবে, আবার সিরিয়াল নাম্বারটাও এক হইতে হবে, সবগুলো ম্যাচ করবেন, দেখবেন কোনোটা একসাথে ম্যাচ হচ্ছে না, আমি অন্তত পাইনি। হ্যাঁ ভাই, চিটার বাটপার না ভাই, একদম সৎ মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন এর পরের অংশে যাই। আমরা যখন 100 টাকার ছাতু বের করি এবং আমরা যখন বলি যে আমাদের 100 টাকার ছাতু বের হয়েছে, ছাতু ব্যবসা ধস নেমেছে, নানান কিছু যখন বলি, আচ্ছা, নানান কিছু যখন বলেন যে 100 টাকার ছাতু বের হয়েছে, ছাতু ব্যবসায় ধস নেমেছে, আচ্ছা ভাই, আপনি কোথায় পাইলেন যে বাংলাদেশের ছাতু ব্যবসায় ধস নেমেছে আপনার 100 টাকার ছাতুর জন্য? এই কথাটা আপনি কোথায় পেলেন যে 100 টাকার ছাতুর জন্য ছাতু ব্যবসায় ধস নেমেছে? আপনার কাছে কোনো সরকারি, বেসরকারি, দালিলিক অথবা রিসোর্সফুল কোনো রেফারেন্স সহ প্রমাণ আছে যে আগে বাংলাদেশে এত টন ছাতু বিক্রি হতো বা এত কুইন্টাল ছাতু বিক্রি হতো, আপনার 100 টাকা ছাতু দেওয়ার পরে, ভিডিও দেওয়ার পরে এখন ছাতুর বিক্রি কমে গেছে? এই ইনফরমেশনটা আপনি পাইলেন কোথায়? এটা যেহেতু আপনার কাছে রেফারেন্স নেই এবং আপনি দিতে পারবেনও না, আমি মোটামুটি নিশ্চিত, কারণ সবার তো ডিটেলস আপনি পাবেন না, কোনোভাবে এটা পাওয়া সম্ভব না। আপনি কিভাবে এই স্টেটমেন্ট দিয়ে দিলেন যে আপনার 100 টাকার ছাতু দেখানোর পর বাংলাদেশের ছাতু ব্যবসায় ধস নামছে? আমি নিজেই তো যখন সময় পাইছি ছাতু কতগুলো যাচ্ছে আমি লিখিত, আমার ছাতুর বেচা বিক্রি নাই, কিন্তু ছাতু প্যাকেট হচ্ছে আর যাচ্ছে, প্রোডাকশন হচ্ছে, সেগুলোর ভিডিও দিই। আপনি কোথায় পাইলেন? বিভিন্ন রকম আপনি কথাবার্তা বলেন, তাহলে কি মানুষকে ইঙ্গিত করে কথাবার্তা বলেন, না মানুষের ভিডিওর সাথে নিজেকে অ্যাটাচ করে যে একটু খোঁচা দিলে, আপনাকে নিয়ে কেউ কথা বললে আপনার দিকে মানুষের অ্যাটেনশন আসবে, অ্যাটেনশন সিক করার জন্য এইভাবে আপনি কথাগুলো বলেন? আপনার কথার মিনিংটা কি? যারা ভিউয়ার্স আছে তারা অবশ্যই কমেন্টে বলবেন প্লিজ, আমি আপনাদেরকে সব পয়েন্ট পয়েন্ট বলে দিচ্ছি। চলুন আরেকটা অংশ শুনি। বাংলাদেশে অনেক ছাতু ব্যবসায়ী আছে, একজনও এই বিষয়ে রিয়েক্ট করেন, কারণ তাদের প্রোডাক্টের প্রতি তাদের একটা কনফিডেন্স আছে, তারা এই জন্য করে, শুধু একটা ব্যক্তি ছাড়া। সো এটা এখানে বোঝা যায় যে তাদের প্রোডাক্টের আসলে কতটুকু দাম। আচ্ছা, এই যে রিয়েক্ট করছে একটা ব্যক্তি ছাড়া কেউ রিয়েক্ট করে, যে একটা ব্যক্তি রিয়েক্ট করছে, সে একটা ব্যক্তির যে ক্ষতি হয়েছে, ব্যবসায় ধস নেমেছে, বেচা বিক্রি নাই, তার আগের সেল পরের সেল সবকিছু দেখায়, এই ফিগারটা আপনার কাছে আছে বলেন তো? আর উনি যে রিয়েক্ট করেছেন আপনার কারণেই, সেই প্রপার রেফারেন্সটা একটু দেন তো, যে আপনি যাকে মিন করছেন সে যে রিয়েক্ট করেছে আপনার এটার কারণেই। এটার প্রুফগুলো আপনি কি দিতে পারবেন? পারবেন না তো, পারবেন না তো। তা আপনি কেন এই ধরনের কথাগুলো বলছেন ভাই? যারা দর্শক আছে তারা প্লিজ এটা একটু জিজ্ঞেস করবেন তো, ক্ল্যারিফাই করবেন তো, যে এই ধরনের অযৌক্তিক কথাবার্তা কোত্থেকে আসতেছে। তো এখানে একটা কথা বলা হয়েছে, টিকার 800 টাকার ছাতুর পিছনে কেন লাগে না? ওনারা তো আমার পিছনে লাগেনি, ওনারা তো বলেনি যে ওনার জন্য আমাদের ছাতু ব্যবসা এরকম হয়েছে, তো ওনাদের তো কোনো জায়গায় লাগেনি, যার কারণে ওনারা আমাকে বলেনি। যে কোম্পানির নাম বললো উনাদের ছাতুতে লাগে না, আমি ঠিক বুঝলাম না। 800 টাকার ছাতু, আবার একটু শুনি তো। তো এখানে একটা কথা বলা হয়েছে, টিকার 800 টাকার ছাতুর পিছনে কেন লাগে না? ওনারা তো আমার পিছনে লাগেনি, ওনারা তো বলেনি যে ও, ওনাদের যে কোম্পানির নাম বলো এদের 800 টাকার ছাতু, আপনাকে কে বলেছে? বা আমাদের কোনো এআই ভিডিওতে কি আমরা বলেছি যে এই কোম্পানির 800 টাকার ছাতুর বিরুদ্ধে আপনি লাগেননি কেন বা এরকম কিছু? যেহেতু এই ভিডিওটা আমাদের এআই ভিডিও রেফারেন্স দিয়ে আপনি বানিয়েছেন, ভিডিওটিটা সব সহ, কাজেই বলছি এখানে আমাকে মিন করেছেন, আমাদের ভিডিওকে মিন করেছেন। এখানে কথা কোথায় বলা হচ্ছে এই কোম্পানির 800 টাকার ছাতু? বাংলাদেশে তো আইডোফর্ম মিশানো ছাতু 800 টাকা 1200 টাকায় শত শত মানুষ বিক্রি করতেছে। হ্যাঁ, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, সবাই জানে এটা। তা আপনি কোথায় পেলেন যে ওরাই শুধু 800 টাকার ছাতু বেচতেছে এবং এখানে আমাদের কোনো ভিডিওতে আমরা মিন করছি যে 800 টাকার ছাতু উনাদের? আমি ঠিক বুঝলাম না আপনার কথাবার্তা, এসব মন গড়া কথা কোত্থেকে পান আপনি? আর যে ব্যক্তি সব ভিডিও বানাচ্ছে উনি নিজেও এক সময় এই টিকার দালালি করেই এই লাইনে আসছে, টিকার দালালি করে এই লাইনে আসছে। এটা সবাই জানে, বাংলাদেশের সবাই জানে, সকল শিকারী জানে যে উনি টিকার দালালি করে এখানে আসছে। বাটপার, চিটার, এগুলো যারা আছে একটাও বাদ যাবে না আমার থেকে। আচ্ছা, বাটপার চিটার একটা বাদ যাবে না আপনার হাত থেকে, খুব সুন্দর কথা বলছেন ভাই, আমার কাছে খুব পছন্দ হয়েছে। কিন্তু এই কোম্পানির দালালি করে আপনি তো আমাদের কথা বলছেন, কারণ এই ভিডিওতে আপনারা আমাদের ভিডিও ইউজ করছেন, আমাদের এআই এর কথা বলেছেন, আমাদের ভিডিও যেহেতু নিয়েছি তো আমাদেরকে বলেছেন। আচ্ছা, তাহলে আমরা কিভাবে এই কোম্পানির দালালি করছি বা করছি? আচ্ছা, একটা কোম্পানি থেকে আমি যদি 5টা কোম্পানি, শিবানো, দাইওয়া, আবু গার্সিয়া থেকে মাল কিনে নিয়ে এসে আমি বিক্রি করি, আমি সেই কোম্পানির দালালি করব কেন? তাই না? তাহলে এই যে ভাই, আপনি তো
এই সিজার, টিঙ্গি, গড্ডা আর কত কত মালের আপনি বিক্রি করেন, তাহলে আপনি কি তাদের দালালি করেন? আমি তো বুঝলাম না বিষয়টা। টাকা দিয়ে আমি মাল কিনে নিয়ে এসে বিক্রি করব, আমি করব কারো দালালি? কি বলেন, কি বলেন? আপনার কোনো ধারণা আছে? আপনি বলছেন বাংলাদেশের সবাই এটা জানে। আপনি কি বলেন? আপনি কি জানেন? আপনি আপনি কোন অংশটা জানেন? আপনি কি জানেন যে আমি ওনাদের কাছে টাকা পাই? দোষ যদি আমার থাকে আমারও করবেন, আলমের থাকলে আলমেও করবেন। আপনি টাকা পাবেন, আমি টাকা দিতে চাচ্ছি, আপনি জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কোনো ধারণা আছে? আমি এই জিনিসগুলো কিন্তু পাবলিশ করতে চাই না। আপনার কি ধারণা আছে আপনি কোনটা নিয়ে কথা বলছেন এবং কিসের ভিতরে আপনি জড়াচ্ছেন এবং জড়াইছেন বলে স্টেটমেন্ট দিয়ে ফেলছেন? আপনি বলছেন যে বাংলাদেশের সব মানুষ জানে ভিতরে কি হচ্ছে, কার সাথে কি রিলেশন আছে, কার সঙ্গে ব্যবসায়িক রিলেশন কেমন, সেটা আপনি কিভাবে জানতে পারলেন এবং বলে দিলেন যে বাংলাদেশের সব শিকারীরা জানে। আমি তো জানি না, আমার তো মনে হয় না যে বাংলাদেশের সব শিকারীরা এটা জানে। এই আপনি যে কথাটা বললেন যে আমরা এই কোম্পানির দালালি করে আসছি। আচ্ছা ভাই, যদি এটা হয়ে থাকে শিকারীরা জানেন, যে কজন শিকারী জানেন তাদেরকে আপনি জানিয়েছেন, কারণ এটা আপনার মুখের স্টেটমেন্ট। আপনার মুখের স্টেটমেন্ট যে আমরা এই কোম্পানির দালালি করছি, তাহলে এই কথাটা ছড়িয়েছেন আপনি। এবং এই কথাটা যেহেতু আপনি ছড়িয়েছেন, কারণ এছাড়া অন্য কোনো কারণ নাই ছড়ানোর, আপনার মুখ থেকে বেরোলো যে বাংলাদেশের সবাই জানে, সব শিকারী জানে, তাহলে আপনি সব শিকারীদেরকে জানিয়েছেন। তাহলে এই কাজটা, এই ভদ্র কাজটা আপনার করা, এবং আপনি সুস্পষ্টভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন শিকারীদের মাঝে ছড়িয়ে বেড়াচ্ছেন ব্যবসায়িক কারণে। কারণ আপনি ছিপ বড়শির ব্যবসা করেন, আমিও ছিপ বড়শির ব্যবসা করি। আপনি হয়তোবা আমার চেয়ে একটু ছোট, এই কারণে বললাম একটু ছোট যে আমাদের একাধিক শোরুম আছে, আমাদের ভলিউম বেশি, আপনার ওই ভলিউম নাই, এটা সবাই জানে। হ্যাঁ, এটা সবাই জানে, ভিডিও দ্বারা সবকিছু দ্বারা প্রমাণিত। আমার কাছে যে কটা মাল আছে আপনার কাছে সে কটা মাল নাই, রড্রিল, ঠিক আছে, টোপ 4। সো সেই হিসেবে আমি ভলিউমে অনেক কিছু দিয়ে আপনার চেয়ে এগিয়ে। তো আপনি হয়তোবা এটার কারণে আমাদেরকে এভাবে খোঁচায় কথা বলে এবং এই ধরনের আজে বাজে কথা আপনি বিভিন্ন শিকারীদের মাঝে ছড়িয়েছেন। এবং কি কারণে? ব্যবসায়িক কারণে, উদ্দেশ্য প্রণোদিত। কারণ আমি একজনের কাছে টাকা পাই, তার মানে তাকে আমি মাল দিয়েছিলাম। আমি তো আসলে আমাদের ব্যক্তিগত ফুল কনভারসেশনটা আপনার সাথে শেয়ার করতে পারবো, এইভাবে ভিডিওতে শেয়ার করতে পারবো না। এটা অনেকে জানে, এটা বাংলাদেশের অনেক সিনিয়র শিকারী জানে। অনেকে আমাকে বলে সেটা নিয়ে কথা না বলতে, এটা ইট ইজ এ ডিফারেন্ট থিং। পাবলিকের সামনে এই ধরনের বিস্তারিত ফুল ডিলিংসের কথাবার্তাটা বলাটা ঠিক না, আমার ব্যাপারেও ঠিক না, আপনার ব্যাপারেও ঠিক না, কারোর ব্যাপারে ঠিক না। সো আমাদের যে ইন্টারনাল বিষয়টা আছে, উনি আমার প্রোডাক্টের সেলার ছিলেন। হ্যাঁ, আমি ওনার কাছ থেকে মাল কিনে নিয়ে এসে বিক্রি করছি, আমার কাছ থেকে উনি মাল কিনে বিক্রি করছেন, সেখানে ওনার কাছ থেকে আমি টাকা পাই। হ্যাঁ, হ্যাঁ, তার আগে পরে আর কিছু আমি শেয়ার করতে চাচ্ছি না, প্রোডাক্টের টাকা পাই, প্রোডাক্টের টাকা পাই। সিলেক্টিভ না, অনেক শিকারী সিনিয়র থেকে শুরু করে অনেকেই বিষয়টা জানে। আপনি কিভাবে বললেন যে আমি তাদের দালাল? বলেন তো ভাই, এ ধরনের কথাবার্তাগুলো যে বলে আসেন, এরকম পাগলের মতো কথাবার্তাগুলো যে বলে আসেন, আপনি কথাগুলো কোত্থেকে পান? আপনি তো কোত্থেকে পান না, আপনি তো নিজেই কথাগুলো ছড়াইছেন। তার মানে এখন যেটা বুঝলাম, এই স্বভাবগুলো কিন্তু ভালো না। এটা কোনো ভদ্র ঘরের ভদ্র লোকের স্বভাব না। বুঝতে পেরেছেন? আসুন দেখি। সরিয়ায় কাল্পনিক চরিত্র বানানোর আগে অবশ্যই বি কেয়ারফুল, এরপরে কিন্তু কাপড় খুলেও যেতে পারে। চিটাররা আমাকে ভয় পায় কেন, এটা হচ্ছে বড় কথা। চিটার বাটপার আমাকে ভয় পায় কেন? চিটার অলওয়েজ ভয় পাবে, সেটা সে হোক ছোট আর হোক বড় বাজে। কাল্পনিক চরিত্র বানানোর আগে কাপড় খুলে যাবে? ভাই, আপনি কাপড় খুলতে এত উদ্যত কেন? একবার আমাদেরকে নিয়ে বানোয়াট কথা বললেন, আমি যেখানে পাওনাদের একজনের কাছে প্রোডাক্টের টাকা পাবো সেখানে বলেন আমি উল্টা তার দালাল। আবার এখন বলছেন কাপড় খুলে দিবেন মানুষের, এআই ক্যারেক্টার। আবার বলছেন যে সব চিটার দালাল আপনাকে দেখলে ভয় পায়। ভাই, আপনি কি সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান, র্যাবের প্রধান, ডিজিএফআই এর প্রধান? আপনি আপনি ব্যক্তিটা কোন বাহিনীর প্রধান? আপনি বাংলাদেশের সরকারি কোন সংস্থা, কোন আইন প্রয়োগকারী সংস্থা, কোন বিচার ব্যবস্থার কোনটার প্রধান আপনি? নাকি আপনি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান যে আপনাকে দেখলে চিটার বাটপার ভয় পাবে?
বুঝতেছি না আপনার কথাবার্তা। চিটার বাটার আপনাকে দেখলে ভয় পাবে। আপনার কথাবার্তা অসংলগ্ন কথাবার্তা। পুরো ভিডিওতে আমি দেখছি আপনার কথাবার্তা অসংলগ্ন। এরকম অসংলগ্ন কথাবার্তা কেন আপনার? আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। যারা ভিউয়ার্স আছেন তারা আপনারা কাইন্ডলি বলেন এরকম অসংলগ্ন কথাবার্তা কেন? অ্যাডভান্টেজ রডের কথা এখানে বলা হয়েছে। অ্যাডভান্টেজ রড একসময় একদম প্রথম দিকে যখন নিয়ে এসে দেখলাম না এটা ব্যালেন্স হয় না, আমাদের সাথে যায় না এই রড, অনেক ভারী। তখন যে কটা আনছিলাম 10টা, এই 10টা তাদের প্রয়োজন ছিল, পুকুরে যারা ক্রিকেট খেলে তারা নিয়ে নিয়েছে। এরপরে কোনোদিন আপনারা দেখছেন যে আমরা টিকার কোনো প্রোডাক্ট সেল করছি? ভাই অ্যাডভান্টেজ রড আপনি কার্ডটা সেল করেছেন সেটা বিষয় না। অ্যাডভান্টেজ রড বাংলাদেশে একাধিক কোম্পানির আছে। আপনি জানেন অ্যাডভান্টেজ রড গোটা বিশ্বে সবচেয়ে ব্যবহৃত হচ্ছে পায়োনিয়ার কোম্পানির। চাইনিজ একাধিক কোম্পানিরও আছে অ্যাডভান্টেজ। এমনকি আমাদের প্রিমিটিভ ফিশিং বা আকিবেরও অ্যাডভান্টেজ রড আছে। আপনি কার্ডটা বিক্রি করেছেন, তাতে আমাদের কি বা অন্য কারো কি? আমাদের এআই ভিডিওতে অ্যাডভান্টেজের কথা বলা ছিল। অ্যাডভান্টেজ রড, অ্যাডভান্টেজ রড বহু মানুষ বহু ব্র্যান্ডের বহু কোম্পানিটা বিক্রি করে এবং তারা 800 টাকা 1000 টাকার ছাতুও বিক্রি করে, আইডোফর্মের ছাতু। হ্যাঁ, আমি বলবো এই যে আরভিন রোনাল্ডো নামে একটা ছেলে আছে, আমি বলে দিই আজকে, আরভিন রোনাল্ডো চিটাগংয়ের দিকে একটা ছেলে আছে। এই আরভিন রোনাল্ডো ছেলেটা সে বিভিন্ন রকম ছাতু টাতু সব কিছু বিক্রি করে। সে পায়োনিয়ার কোম্পানির অ্যাডভান্টেজ রডও বিক্রি করছে, এখনো মনে হয় আপনি পাবেন। সো আরভিন রোনাল্ডো 800 টাকার ছাতু বিক্রি করতে পারে, 1000 টাকার ছাতু বিক্রি করতে পারে, সে অ্যাডভান্টেজ রডে বিক্রি করে। এর সঙ্গে আপনি যে কোম্পানির কথা বলছেন সেই কোম্পানির সম্পর্ক কি? আমি এরকম একটা উদাহরণ দিলাম আপনাকে। এই আরভিন রোনাল্ডো এখন আরো 1000টা মানুষ আছে এরকম বিক্রি করে, বিভিন্ন জিনিস বিক্রি করে। তার সঙ্গে আপনি এই কোম্পানির নিজেকে জড়াচ্ছেন কেন? আপনি কি মানসিকভাবে অসুস্থ বা ভারসাম্যহীন? আমি তো বুঝতে পারছি না। যারা ভিউয়ার্স আছেন প্লিজ একটু বলেন কিছু। শোনেন একটা কথা বলে দেয়, টিকার প্রোডাক্ট এইসব চোর বাটপারের চেয়ে অনেক ভালো, অনেক ভালো প্রোডাক্ট। যারা চায়না থেকে মাল বানিয়ে নিজেদের নামে চালায় দেয়, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। বাঙালিকে এখন এত বোকা মনে করার কিছু নেই। আপনি বলছেন একটা কোম্পানির মাল অনেক ভালো, যে কোম্পানির নাম বললেন এই কোম্পানির মাল অনেক ভালো, সেটা আপনি জাজমেন্ট করার কে? আপনি জাজমেন্ট করার কে? আপনি আপনার ব্যক্তিগত মতামত দিতে পারেন যে আমার কাছে এটা ভালো, কারো কাছে ওটা ভালো লাগবে, কারো কাছে ওটা ভালো লাগবে না। প্রিমিটিভ ফিশিং বা আকিবের পণ্য কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। ডাইভার প্রোডাক্ট কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। আপনি বলছেন শুনেন এই প্রোডাক্ট এটার চেয়ে অনেক ভালো। আচ্ছা, মেড ইন বাংলাদেশ, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে মেড ইন বাংলাদেশ। আচ্ছা ভাই, স্যামসাংও মেড ইন বাংলাদেশ আছে। কিভাবে মেড ইন বাংলাদেশ হয় আপনারা জানেন না? পার্টস এখানে চলে আসে, দিয়ে সংযোজন হয়। কি বলতে চাচ্ছেন আপনি? এরকম রড রিল আসে, সেগমেন্ট আসে, সেটা এখানে এসে অ্যাসেম্বল হয়, অসুবিধা কি? আপনি কি মানে কোনো ঘোরের মধ্যে আছেন? এটি কি কোনো কিছুর এফেক্ট? আপনার কি পারিবারিক কোনো সমস্যা আছে যেটার কারণে আপনি মানে ক্লিয়ারলি থিঙ্ক করতে পারছেন না? আপনার কি কোনো আর্থিক সমস্যা আছে যেটার কারণে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না বা আপনার মাথা কাজ করছে না, এভাবে রিয়াক্ট করছেন সব কিছু মিলে? আপনি সব কিছুতে আমাদেরকে কেন টানছেন, এই কোম্পানিকে কেন টানছেন? আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি কি বলতে চাচ্ছেন। আচ্ছা শুনেন, আমি হাত জোর করে, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, আমি হাত জোর করে আপনার কাছে বলছি ভাই আপনি আমাকে বলেন। আপনি তো একবার থ্রেট দিলেন, একবার আপনি ওয়ার্নিং দিলেন, আমি হাত জোর করে বলছি ভাই মাফ করে দেন, আপনি বলে দেন কিভাবে ভিডিও বানাবো। এটা হলে ভালো হয় না? আপনি বলে দেন, আপনি বলে দেন তাহলে যে ভাই এভাবে ভিডিও বানাইলে আমি খুশি থাকবো। আর যারা ভিউয়ার্স আছেন তারা ওনার কাছ থেকে শুনে নেন যে উনি বিভিন্ন অশালীন কথা বলে শালীনতার উদাহরণ দিবেন, উনি নিজেকে ফাটাকেষ্ট মনে করবেন, উনি আরেকজনার র্যান্ডম এআই ভিডিওতে মা বোন নিয়ে টেনে নিয়ে এসে নিজেকে জড়ায় ফেলবেন, উনি আরেকজনাকে বলবেন একজনার দালাল, কিন্তু দেখা যাচ্ছে যার দালাল বলছে উল্টা তার কাছেই আমি টাকা পাচ্ছি, আমার প্রোডাক্টের টাকা। উনি বলছেন যে এই ছাতুর ব্যবসায় ধস উনার 100 টাকার ছাতুর কারণে, কিন্তু কারোটা দিয়ে কিছুই আসে যায় না। উনি এটা গ্যারান্টি দিতেও পারবেন না যে ছাতুর ব্যবসায় ধস কার কয় টাকার কম সেল হয়েছে। ধস উনি বলে দিলেন উইদাউট এনি ডেটা, উইদাউট এনি রেফারেন্স, উইদাউট এনি প্রুফ।
তাহলে ভাই শুনেন, আমরা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, যারা ভিউয়ার্স আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি কোনো সমস্যা আছেন, উনি ব্যক্তিগত কোনো সমস্যা আছেন, যেটা আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, যে কোনো হতে পারে, পারিবারিক হতে পারে, যেটার কারণে উনি মানসিকভাবে এখন স্টেবল অবস্থায় নাই বলে আমার কাছে মনে হচ্ছে। তাহলে আসুন আমরা এই মানুষটাকে হেল্প করি। প্রিয় ভাই, যেহেতু এতগুলো সমস্যা আমি আইডেন্টিফাই করে দিলাম এবং প্রতিটা রেফারেন্স দিয়েছি, আপনি দয়া করে বলেন যে ভিডিও কিভাবে তৈরি করতে হবে, আপনাকে খুশি করার জন্য ভিডিও কিভাবে তৈরি করতে হবে। আমাদের একটা অ্যাজ আ মুসলিম ভাই আমাদের দায়িত্ব আছে, আপনি একজন মুসলিম আমি যতদূর জানি, আমাদের মুসলিমের যে ইমানি দায়িত্ব আছে আপনাকে হেল্প করা, আপনার কাছে যাতে হেল্পটা পৌঁছায়, সেটা মানসিক হোক, স্ট্রেস রিলিফ হোক, যেটা পৌঁছায়। বলেন ভাই কোন ধরনের ভিডিও দিলে আপনি খুব ভালো থাকবেন, আপনার খুশি লাগবে। তাহলে আমরা সবাই মিলে, আমি আরও আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের সবাইকে বলছি, আপনারাও উনার কথা মতো উনাকে খুশি করার জন্য ভিডিও দিবেন। উনি যদি বলেন যে মন গড়া তথ্য দিয়ে ভিডিও দিতে, আপনিও মন গড়া তথ্য দিয়ে ভিডিও দেবেন, ঠিক আছে? আর শেষ কথা আপনাকে বলতে চাই, আপনি অনেক কিছু জানেন না, আপনি অনেক কিছু জানেন না। আপনাকে আজকে একটা কথা বলি, আপনি ভাবছেন এক জায়গায় একটা ক্যামেরা আছে, এক জায়গায় কিন্তু একটা ক্যামেরা না, এক জায়গায় 5টা ক্যামেরা থাকতে পারে। আপনি এক জায়গা থেকে দেখছেন সুতা টানা, এরকম যদি হয়ে যায় ওখানে অন্য ভিউইং অ্যাঙ্গেলও ছিল, যেটাতে অন্যরকম অন্য কিছু হয়ে গেল। আপনি বলছেন যে কাপড় খুলে দিবেন, লুঙ্গি খুলে দিবেন, এই খুলে দিবেন। আপনি মানে এটা কি ব্ল্যাকমেল করছেন কাউকে? মানে আপনার অবস্থাটা এতটা নিচে নেমে এসেছে, মানে আমি আপনাকে খারাপ বলছি না, আমি প্রশ্ন করছি আপনার অবস্থাটা কি এতটা নিচে লেভেলে নেমে এসেছে যে আপনি মানে আপনার নিজের ইচ্ছা মতো অন্য মানুষ ভিডিও না দেওয়ার কারণে আপনি তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেল সিচুয়েশনে ফেলবেন? কখন গেছে, কোথায় গেছে, এই যে যারা গেছে মহাশল মারতে, তারা আপনি যাদের কাছ থেকে বিভিন্ন কথা শুনেছেন, আমরা শুনেন, আমরা ভাই সবই জানি। আমি যদি সবই না জানতাম তাহলে আপনি ভিডিও দেওয়ার আগে আমি কিভাবে বলতে পারলাম যে আকিবের জাফরানের সাথে নিয়ে বলো। একটা দেখেন এআই ভিডিও গেছে না, একটা এআই ভিডিও গেছে তো, কারণ আপনি যেহেতু আজে বাজে পোস্ট করেছেন সেহেতু আমাকে অনেকেই দেখিয়েছে, আমি নোটিস করতে পেরে সেই জিনিসটা আমি আগে একটা ভিডিও তৈরি করেছি যে আপনি কি কি করবেন সেটার ভিডিও দেখেছেন না, এই ভিডিওতে মিলে গেছে না? এটা আপনার সাথে মিলে গেছে তো না? বাকিগুলো আপনাকে নিয়ে না, র্যান্ডম ছিল, কিন্তু এটা মিলে গেছে তো যে আকিবের ছাতুকে ধ্বংস করতে হলে, আকিবের প্রোডাক্টকে ধ্বংস করতে হলে কি কি করতে হবে। এই যে ভিডিওটা দিয়েছি, এই ভিডিওটার সাথে আপনার পুরোটা ম্যাচ করেছে। কিভাবে ম্যাচ করলো? আমি আপনাকে বলেছিলাম যে ভাই আপনি এভাবে ভিডিওটা বানান না, দেখেছেন আমি এআই দিয়ে ভিডিও দিয়েছি এবং সেই ফরম্যাটে আপনি ভিডিওটা করছেন বা করার চিন্তা ভাবনা করছেন। আপনি বুঝতে পারছেন তো যে বিষয়টা কিরকম ক্রিটিক্যাল। আমি আগে থেকে বলতে পারছি যে আপনি কি করবেন। তাহলে আপনার কাছে যা আছে, যেভাবে আপনি চিন্তা করছেন, there is the other side of the story। আপনি এক সাইড রিপ্রেজেন্ট করতে যদি যান কোনো কিছুতে, যখন আদার সাইড অফ দ্য স্টোরি আসবে তখন কিন্তু বেইজ্জতি হয়ে যাবেন, ভ্যালুলেস হয়ে যাবেন, ঠিক আছে? ভ্যালুলেস হয়ে যাবেন। কার কাছ থেকে কে ভিডিও নিচ্ছে সেটুকু আমি জানি। ওই কাঠগোদাম যে ওই মহাশলের পঞ্চেশ্বরে যে কে কি ভিডিও নিচ্ছে, কার বুকিং আছে সেটা আমি পর্যন্ত জানি। আপনি জানেন? আপনি কি জানেন কয় তারিখ থেকে কয় তারিখ বুকিং থাকবে, ইউএসডিতে পেমেন্ট হয়েছে নাকি কিসে পেমেন্ট, সেটা আমি জানি। কারণ ওখানে আমার একটা কানেকশন আছে। এটা বিজনেস না, ওখানে কোনো ফ্রেন্ডশিপের কানেকশন না, এটা বিজনেস হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। ওদের সাথে একটা কানেকশন আছে। এবং যারা ওখানে গিয়েছিল তারা প্রথমেই যে ধাক্কা খেয়েছে যে ওই ব্র্যান্ডের নিচে আবার প্রিমিটিভ ফিশিং বাই আকিব কেন লেখা, এগুলো আপনাকে বলেনি। কাজেই 2 বছর আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে কাকে নিচে নামাবেন, কি করবেন, কিভাবে দেখাবেন, এগুলো আমরা আগে থেকেই জানি। বুঝতে পেরেছেন? শুনেন ভাই, আপনার যদি মনে হয় যে আকিব এভাবে চললে আপনি খুশি হবেন, তাহলে আপনি সরাসরি বলে দেন যে আপনি আমাদেরকে ডমিনেট করে ব্যবসায় আগায় থাকতে চান। বলতে পারেন, ভাই তো না, আমি তো মুসলিম ভাই, বলতে পারেন, আপনি মন খুলে বলতে পারেন, কোনো অসুবিধা নেই তো। আমি একবার আপনাকে গালি দিলাম, আমি আপনাকে চিটার বাটপার বললাম, সব কিছু তো আপনি টেনে নিয়ে এসে নিজের গায়ে নিলেন। কেন নিজের গায়ে নিলেন ভাই?
এখন আমি এতদিন যে ভিডিওগুলো করেছি সেটা একটাও আপনাকে উদ্দেশ্য করে ছিল না, একটাও ছিল না, এবং আমি করবও না। কিন্তু আপনি এখন থেকে যতগুলো এআই ভিডিও করবেন প্রতিটাই আমাকে উদ্দেশ্য প্রণোদিত করে আপনি বানাবেন। সেটা আপনি আজকে আমাদেরকে টেনে নিয়ে এসে আমাদের ভিডিও আপনারটার মধ্যে দিয়ে রেফারেন্স দিয়ে এই কাজটা করেছেন। আপনি বলেন যে ভাই এভাবে চলতে হবে, তাহলে সেভাবেই চলি। কারণ আপনি তো সর্বে সর্বা, আপনাকে দেখে চিটার বাটপার কোনো সাধারণ মানুষও ভয় পাবে। মানে একজন সন্ত্রাসী, রংবাজ, চাঁদাবাজ যেরকম হয় ঠিক সেরকম। বলেন ভাই, বলেন কি করতে হবে, সেভাবে ভিডিও দিব। বলেন, আপনার জন্য আপনার বান্দি আমি ভিডিও দিই, আপনার সার্ভেন্ট, আই এম অ্যাট ইউর সার্ভিস। বলেন এই বিষয়গুলো আপনারা যারা দেখলেন বুঝলেন, অবশ্যই কমেন্ট করবেন আপনাদের অবজারভেশন কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।